আজকের ভিডিওটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তাদের জন্য কিন্তু মূলত আজকের ভিডিও। তো তোমাদের জন্য আজ আমি বিশেষ কয়েকটি কথা বলবো যেগুলো এই মুহূর্তে তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। যারা এবছর মাধ্যমিক সবেমাত্র শেষ করলে ক্লাস 11-এ পড়ার জন্য কিন্তু খুবই আগ্রহী হয়ে উঠেছো। অনেকে হয়তো পড়া শুরু করে দিচ্ছে, বাট কয়েকটি কথা আমি তোমাদেরকে বলবো, একটু মন দিয়ে শুনবে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এই কথাগুলো তোমাদেরকে শেয়ার করছি। যার ভালো লাগবে সে কথাগুলোকে মেনে চলবে। যার মনে হবে আমি তোমাদেরকে ভুল তথ্য দিচ্ছি বা কোনো ভুল কথা বলছি, তাহলে তোমরা সেই কথাটা অবশ্যই শুনবে না। তোমাদের মন যেটা চাইবে বা তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। বাট আমার মনে হয়েছে তোমাদেরকে এই কথাগুলো বলার, তাই আমি তোমাদেরকে শেয়ার করছি। প্রথমেই বলে রাখবো, আমি নিজেও কিন্তু একজন প্রাইভেট টিউটর। আমিও কিন্তু প্রাইভেট শুরু করব, তোমাদের টিউশন ক্লাস যেটা রয়েছে সেটাও কিন্তু শুরু করব। বাট এই প্রসঙ্গে একটা কথাই বলবো, সবে সবে কিন্তু মাধ্যমিক শেষ হয়েছে। আমাদের মতো যারা প্রাইভেট টিউটাররা রয়েছে আমরা কিন্তু শুধু বুঝি কিন্তু মাস শেষ। বাস্তব কথা বলছি, মন দিয়ে শুনবে। আমরা কিন্তু শুধু বুঝি মাস শেষ কবে হবে, আর মাস শেষ হলেই কিন্তু আমরা তোমাদের থেকে যে প্রাপ্য যে বরাদ্দ যে টাকাটা সেটা কিন্তু আমরা পেয়ে যাই। সেটা অনেকে অনেক রকম ভাবে বলে থাকে। কেউ বলে সাম্মানিক, কেউ বলে মাসের মাইনে, এক একজন এক এক রকম ভাবে সেটাকে তুলে ধরে। বাট আমি তোমাদেরকে একটু বলবো যে এখনই তাড়াহুড়ো করে কিন্তু পড়া শুরু করার কোনো প্রয়োজন আমি দেখতে পাচ্ছি না। যারা সায়েন্স আর্টস কমার্স যাই নিক না কেন, সবার জন্যই আমি একটা কথাই বলবো, এমন কিছু মানে 11-এর যে প্রচুর সিলেবাস প্রচুর কিছু, এটা কিন্তু নয়। তাই এত তাড়াতাড়ি সমস্ত কিছু শুরু করতে হবে, তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে ব্যাগ ট্যাগ একদম নতুন কিনে টিনে নিয়ে একদম যেতে হবে, এটা কিন্তু কোনো মতেই নয়। এটা কিন্তু ফ্যামিলির উপর একটা প্রেশার চলে আসবে, আর কিছুই নয়। তো আমি তোমাদেরকে একটা ছোট কথা বলবো, বাস্তবে কি হয় একটুখানি আমি তোমাদেরকে শেয়ার করি। মনে করো আমিও টিউশন শুরু করব বা আমিও পড়াবো, সবকিছু ঠিক আছে। বাট একটা কথা বলি, আজকে মনে করো মার্চ মাসের 6 তারিখ। তো এখন আজকের থেকে হয়তো কোনো টিচার বা কোনো স্টুডেন্ট পড়া শুরু করতে পারে বা টিচার পড়া শুরু করাতে পারে। তো একটুখানি ভালো করে বোঝো, কদিন বাদেই দেখবে আবার নতুন স্টুডেন্ট ঢুকবে ব্যাচে। তো আবার স্যার কি বলবেন তখন? স্যার বলবেন হচ্ছে নতুন একজন ঢুকেছে, তো তো আমি ওদের জন্য আরেকবার একটুখানি যা পড়িয়ে এসেছি সেটাকে আবার বলতে হবে, না নতুবা ওরা বুঝতে পারবে না। এইরকম দেখবে চলতে থাকবে। কিছু স্টুডেন্ট পড়া ধরলে আবার বলবে কি, স্যার এখনো তো বাবা বই কিনে দেয়নি, এখনো বই কিনবো, তারপরে স্যার এর জন্য বই নেই বলে পড়তে পারেনি। ঠিক আছে। আর তোমরা জানো যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে বা সায়েন্স যারা নেবে, যে সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যে বইগুলো সেগুলো কতটা দামের, মিনিমাম 1000 টাকার কাছাকাছি একটা বই। তো সেটা কিনতে যথাসম্ভব একটু দেরি হবে। বাট অনেকে ভাবছে যে তাড়াতাড়ি করে পড়া শুরু করবো, বিরাট কিছু করে ফেলবো। আমি একটা কথা বলি, দেখবে নেট ফল জিরো, কিছুই কিন্তু হয়নি। অর্থাৎ তুমি কিছু এগোতেই পারোনি, শুধু ওই মাসের মাইনেটাই পেয়ে যাবে মাঝখান দিয়ে টিউটার, আর তোমার কিন্তু কিচ্ছু হবে না। বিশ্বাস না হলে তুমি মিলিয়ে নাও। যারা এই মাস থেকে পড়া শুরু করেছো তারা এপ্রিল মাসে এসে আমাকে বলো যে কি কি পড়া হলো আর কতটা তুমি শিখতে পারলে। আর কিছু ছেলে মেয়ে তো আবার স্টেশনে যাবে, একটু কচুরি ফচুরি খাবে, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা আবার আলাদা। তো এক একজন এক এক রকম ভাবে সাজাচ্ছে। নতুন নতুন একটু ভালোই লাগবে যে বাড়ির বাইরে যাব, একটুখানি নতুনত্ব কিছু হবে, ট্রেনে উঠবো বা কেউ বাসে করে যাবে, মানে দূর দূরান্তে তো যাওয়ার টেন্ডেন্সি সবসময় বেশি থাকে ছেলে মেয়েদের। তো এইগুলো সব করো, সব কোনো ব্যাপার না। বাট এইগুলোতে দেখবে যে তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে না। তো একবার তুমি এটা কিন্তু ভেবে দেখবে যে তুমি যে এই সবের মধ্যে দিয়ে নিজেকে পড়ার থেকে কোনো রকম ভাবে হারিয়ে ফেলছো না, তো এইগুলোতেই তোমাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলছো না, তো এগুলো কিন্তু তুমি একটু মাথায় দেবে। তাই আমি তোমাদেরকে বলবো যে ব্যস্ততা কিন্তু কাজের অঙ্গ নয়। কাজের অঙ্গ হচ্ছে কিন্তু কতটা তুমি বিশ্রাম নিতে পারছো সেইটা। যেহেতু সবে সবে মাধ্যমিকের টেনশন ঘাট থেকে বিদায় নিল, তো এবার এত তাড়াতাড়ি কিন্তু পড়া আমার মনে হয় যে শুরু করার কোনো প্রয়োজন নেই। সেমিস্টার 1 সেমিস্টার 2 সব ঠিক আছে, 35 এমন কিচ্ছু নেই যে অনেক মাস্টারমশাই বলবে প্রচুর সিলেবাস, তাড়াতাড়ি করে শুরু করতে হবে নাহলে সিলেবাস শেষ হবে না। আমি মনে করব যে তোমরা ভয় পাচ্ছ না, পাচ্ছে মনে হয় ওই মাস্টার মশাই, যিনি সিলেবাস শেষ করতে পারবেন না তাই তিনি ভয় পাচ্ছেন, তাই তিনি একটু তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে পড়ানো চালু করছেন, এমনই একটা ব্যাপার স্যাপার। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন যদি তুমি জিজ্ঞাসা করো, আমি বলবো তোমরা এপ্রিল থেকে পড়া চালু করো, একটু রেস্ট নাও। আজকে মাসের 6 তারিখ হয়ে গেছে, আর কটা দিন একটুখানি ঘুরে বেড়াও। তার কারণ এখন থেকে যদি তুমি টোটাল প্রেশারটা নিয়ে নাও, পরে গিয়ে কিন্তু প্রেশার আরো চলে আসবে।
যারা নতুনত্ব ভাবে ভাবছে যে শুরু করব তাড়াতাড়ি করে, বাট শুরুটা করবে ঠিকই আছে, কিন্তু রেস্টটাও কিন্তু তোমাদের দরকার। তাই যার যার ঘুরতে ইচ্ছা করছে তাদের এতটা চাপ না নিলেও চলবে। এপ্রিল থেকে পড়া চালু করো, তার আগে তোমাদের যা বই খাতা পেন যেগুলো প্রয়োজন সমস্ত কিছু আগে গুছিয়ে নাও, তারপর তোমরা পড়তে যাও। তার কারণ ওই পড়তে গিয়ে আজকে বই নেই, কালকে ওই নেই, কালকে তাই নেই, আজকের জন্য করতে পারিনি, কালকের জন্য করতে পারিনি, অজুহাতের কিন্তু শেষ নেই। বাট মনে রাখবে, মাস্টারমশাইরা কিন্তু অজুহাত বোঝে না। মাস শেষ হলেই তোমার থেকে কড়াই গন্ডায় টাকাটা কিন্তু আমরা ঠিক বুঝে নেব। তাই তোমাকে এটা বুঝতে হবে যে তোমার টাকায় টিউটররা তো বড় লোক হয়ে যাচ্ছে, বাট তোমার তোমার কি হচ্ছে আলটিমেট, তুমি কতটা শিখতে পারলে, কতটা জানতে পারলে, সেটাও কিন্তু তোমাকে বুঝে নিতে হবে। তাই আমি তোমাদেরকে বলবো, খুব ব্যস্ততার দরকার নেই, যারা শুরু করতে চাইছে করুক, বাট একটু লেট হোক তাতে কোনো সমস্যা নেই। এপ্রিলের 1 তারিখ থেকে এনাফ। তো যার যার এখন ঘুরতে ইচ্ছা করছে মন খুলে ঘোরো, আর কদিন একটু রেস্ট নিয়ে নাও, তারপর কিন্তু একদম শুরু হবে। আর শেষ হবে কিন্তু আবার সেই পরীক্ষার ওখানে গিয়ে, অর্থাৎ যেদিন লাস্ট পরীক্ষা দেবে 11-এর সেদিন, আবার 1 সপ্তাহ বাদে থেকে শুরু হবে কিন্তু 12। তাই এবার কিন্তু যে জার্নিটা সেটা কিন্তু খুবই অনেকটা ডিসপ্লেসমেন্ট, মানে অনেকটাই স্মরণ হবে তোমাদের। আমি বলবো না যে অনেকটা দূরত্ব হবে, তার কারণ হচ্ছে তোমরা যেখানে যাবে আমি চাইবো যে আবার যেন তোমাকে রিটার্ন না আসতে হয়, অর্থাৎ আবার যেন 11-এর কিছু আবার ঘুরে দেখতে না হয়, এমন ভাবে শিখবে যেন সেই জিনিসটা বহু দূর পর্যন্ত তুমি কাজে লাগাতে পারো। তাই সমস্ত কিছু শেখার পরে যদি ঘুরে ফিরে আবার সেই প্রথম জায়গায় আসো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না কোনো লাভ হবে। তাই যতটা শিখবে সঠিকভাবে শেখো, যতটা করার সঠিকভাবে করো, যেটা প্রয়োজন নেই সেটা করো না। লাইফে প্রয়োজনহীন জিনিসপত্র কিন্তু আমাদের খুবই অপারক, আমাদের কোনো কাজেই লাগে না কিন্তু। তাই যেটুকু প্রয়োজন সেটুকুই করো। আর যাদের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে নিট বা ডাব্লিউবি জেইর মতো পরীক্ষা দেবে, তো তারা কিন্তু শুরু থেকেই কিন্তু প্রিপারেশনটা সঠিকভাবে নেবে, তার কারণ তোমাদের কিন্তু অনেক চাপ থাকবে। আর যারা আর্টস সেগমেন্টে থাকবে বা কমার্সে থাকবে তাদের কিন্তু সায়েন্সের তুলনায় চাপ একটু হলেও কম, বাট আমি বলবো না তাদের যে খুবই সহজ, তাদেরকেও পড়তে হবে। তাই সমান তালে সবাই এগোবে, আশা করছি সবার রেজাল্ট ভালো হবে, 11 ভালো হবে এবং 12 ভালো হবে, এবং তোমরা যে তোমাদের লক্ষ্যে হাঁটছো সেই লক্ষ্যে তোমরা পৌঁছাতে পারবে। আর এই প্রসঙ্গে বলে রাখি, আমার মানে পিডি স্টাডি সেন্টারের তরফ থেকে ক্লাস 11-এর শুধুমাত্র ফিজিক্সের ক্লাস অনলাইন এবং অফলাইন দুটোই শুরু হবে এপ্রিল মাস থেকে। তাই তোমাদের যাদের যাদের প্রয়োজন রয়েছে তারা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া নাম্বার এবং ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সেখান থেকে ইন ডিটেলসে তোমরা সমস্ত কিছু জানতে পারবে। আজকে এটা বলেই শেষ করবো ভিডিও। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমরা আমার কথার সাথে কতজন একমত আছো তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আমিও দেখবো যে না, আমার কথাতেও কয়েকজন আছে তারা হয়তো সাই দিচ্ছে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।